শুরু করতে পারবো। প্রায় 7 দশক পর মুক্তি 2015 সালে ছিটমহল বিলুপ্তির মাধ্যমে যেন নতুন করে মুক্তির স্বাদ পেয়েছেন 41,000 মানুষ। গেল 9 বছরে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি সহ অন্যান্য মৌলিক অধিকারে স্বাবলম্বী হয়ে উঠছেন তারা। পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই-সেন্টার, বিদ্যুৎ, মসজিদ, মন্দির সবই শোভা পাচ্ছে কুড়িগ্রামের ছিটমহল মুক্ত এলাকায়। আধুনিক সুবিধায় চাষাবাদ হচ্ছে ফসলি জমি। বিলুপ্ত ছিটবাসীরা জানান তাদের ভারতের নাগরিকত্ব থাকলেও যেতে পারতেন না নিজ দেশে, আবার মিলত না বাংলাদেশের কোনো সুবিধাও। 9 বছর ধরে সরকারি চাকরি সহ সব সুবিধা ভোগ করতে পেরে সন্তুষ্ট তারা। আমার স্ত্রী হার্ট স্ট্রোক করলেন এখানে, রাতের অন্ধকারে কলা গাছ কেটে ভুড়া তৈরি করে তাকে দিয়ে পার করে হাসপাতালে নিয়ে গেছে, রাস্তায় সে মারা গেলেন, চিকিৎসা শেষ পালেন না। এখন চারিদিকে রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রিজ। আগে যখন জমি চাষ করতাম, আবাদ করতাম, তেল সার সুযোগ মতো পাইতাম না, চুরি করে আড়া রাখতো, মানুষে অনেক হয়রানি হতে রাখতো। এখন আমরা কারেন্ট পাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচি পালনের কথা জানান সিট বিনিময় সমন্বয় কমিটির নেতারা। 68 বছরের বন্দিদশা জীবন থেকে মুক্তি পেয়েছি আন্দোলন, লড়াই, সংগ্রাম করে। এবারও আমরা স্বাধীনতা দিবস ব্যাপক হারে পালন করব। আমরা একটা প্রস্তুতি নিয়েছি। তাদের ভাগ্য বদলাতে নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। প্রায় 30 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, এছাড়াও ব্রিজ, কালভার্ট নির্মিত হয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে এখানে 3টি, মাদ্রাসা রয়েছে 1টি, হাই স্কুল রয়েছে 2টি এবং কলেজ রয়েছে 1টি। লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলগুলোর মান উন্নয়নে নির্মাণ করা হয় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান। ঘরে ঘরে দেয়া হয় বিদ্যুৎ সুবিধা। কৃষি উন্নয়নেও নেওয়া হয় নানা উদ্যোগ। এখন ছেলেমেয়েরা লেখাপড়া করে, অনেকে অনেক জায়গায় ভালো ভালো পোস্টে চাকরি করে। স্কুলগুলো যদি গভর্নমেন্ট করা হয়, হয়তো এলাকার মানুষের মান উন্নয়ন হবে। একজনের জমি আরেকজনের নামে কিছু রেকর্ড হয়েছে, এটি রেকর্ড সংশোধন হলে আমি মনে করি ছিটমহলবাসী পরিপূর্ণভাবে ওরা স্বাধীনতা লাভ করবে। পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান লালমনিরহাটের জেলা প্রশাসক। ছিটমহলগুলিকে একেবারেই আধুনিক করার জন্য যে ধরনের প্রকল্প গ্রহণ করা দরকার তার যাবতীয় প্রকল্প ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে। আগামী দিনে এই ছিটমহলগুলি আরও উন্নত তারা জীবনযাপন করতে সক্ষম হবে। 2015 সালের 30 জুলাই মধ্যরাতে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায় লালমনিরহাটের 59, কুড়িগ্রামের 12, নীলফামারীর 4 এবং পঞ্চগড়ের 36টি ছিটমহলের বাসিন্দা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।